আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2024 সালের শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আইসিটি সুপার শর্ট সলিউশন, যেটার গুরুত্ব বলে আমরা শেষ করতে পারবো না। আমরা গত ভিডিওতে এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসিনক্রোনাস নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি। আজকে আলোচনা করব হচ্ছে আমরা ডাটা কমিউনিকেশন নিয়ে। ডাটা কমিউনিকেশন একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ডাটা কমিউনিকেশন একটা সাবজেক্টও আছে। যারা অনার্সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন, ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এই সাবজেক্টটা অনেক এই ক্ষেত্রে থাকে অথবা অন্যভাবে থাকতে পারে। তাই আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্লাইডে। তাই আপনারা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আসসালামু আলাইকুম। এখন আমরা ডাটা কমিউনিকেশন যেটা আছে ওই জিনিসটা পড়বো। আসলে ডাটা কমিউনিকেশন বলতে এখানে তো অনেকভাবে ডাটাগুলো কমিউনিকেশন করা যায়। তার মধ্যে হচ্ছে সিমপ্লেক্স মোড, আরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরটা হচ্ছে পুরোটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, এখন আমি একটু একটু করে হিন্টস দিই। এখানে তিনটায় বিষয় দিছে, আমি জাস্ট হিন্টস দিয়ে চলে যাব, আপনারা বুঝে নেবেন বিষয়টা। সিমপ্লেক্স হচ্ছে কোনো এক দিক থেকে ডাটাগুলো কি করতে পারবে, প্রেরণ করতে পারবে। শুধুমাত্র এক দিক থেকে ডাটাগুলো কি করতে পারবে, প্রেরণ করতে পারবে। হ্যাঁ, তাইলে মনে করেন, ধরেন কি আছে, আমাদের টেলিভিশন আছে, আমাদের কি আছে, টেলিভিশন আছে। তো ওই টেলিভিশনগুলো হচ্ছে একটা সিনক্রোনাসের উদাহরণ। কেমন, সরি, সিমপ্লেক্স এর উদাহরণ। আমরা সিনক্রোনাস তো এর আগের ভিডিও পড়ে ফেলছি। তাহলে টেলিভিশন হচ্ছে একটা কি সিনক্রোনাসের। আমরা ওইখান থেকে শুধু ডাটাগুলো সম্প্রচার করে আমরা এখানে বসে বসে কি করি, দেখি, অডিও হোক, ভিডিও হোক, হ্যাঁ, রেডিও হতে পারে একটা। এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে প্রেরক এবং গ্রাহক মাধ্যম থেকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রেরক অথবা গ্রাহক ডাটাগুলো কি করতে পারবে, পাঠাতে পারবে। আমি যদি একটু উদাহরণ দিই, এই ওয়াকিটকি যেগুলো পুলিশ অথবা প্রশাসনের ক্ষেত্রে এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। ওয়াকিটকিতে যখন একজন কথা বলে, অন্যজন সেই কথাটা রিসিভ করার পরে ওই ব্যক্তির কথা শেষ হলে, অর্থাৎ প্রেরকের কথা শেষ হলে আরেকজন কি করতে পারে, কথাগুলো পাঠাতে। অর্থাৎ একসাথে দুইটা করা যায় না। একসাথে কয়টা করা যায় না, দুইটা করা যায় না। একভাবে একজন শেষ করে অন্যজন আরেকটা পাঠাতে পারবে। অর্থাৎ প্রেরকও পাঠাতে পারবে, গ্রাহকও পাঠাতে পারবে, কিন্তু একসাথে পারবে না। এটা হচ্ছে কথা। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের কথা। সিমপ্লেক্স হচ্ছে তাহলে কি, শুধু এক মাধ্যম থেকে পাঠাতে পারবে। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় মাধ্যম থেকে পাঠাতে পারবে, কিন্তু একসাথে পারবে, এট এ টাইম পাঠাতে পারবে না। তাহলে ফুল ডুপ্লেক্স হচ্ছে কি, ডাটাগুলো উভয় দিক থেকে পাঠানো যাবে, কিন্তু কোনো কিন্তু নেই। আসলে এখানে আমার যেমন ইচ্ছা তেমন করে পাঠাতে পারবো। যেমন আমার মোবাইল থেকে ওইখানেও বলতেছে কথা, এখান থেকেও বলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আমরা আর এখানে না বাড়াই এই কথা, আমরা যেহেতু সাজেশনমূলক ক্লাস, এই জন্য আমাদের একটু বিষয়গুলো একটু টানতে হয়। কেমন, এই তাইলে এই, হ্যাঁ, এখন দেখেন তাইলে ডাটা কমিউনিকেশন মাধ্যমটা আমরা এখন পড়বো। ডাটা কমিউনিকেশন মাধ্যম মানে হচ্ছে ডাটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাঠানো। ডাটা এক মাধ্যম থেকে কি অন্য মাধ্যমে পাঠানো। তো ডাটাটা আমরা দেখেন, আমরা হচ্ছে এই, দেখেন বিষয়টা একটু বুঝেন। আমরা একটা সংকেত আমরা মোবাইলের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, এরপর হচ্ছে ওয়্যারলেস এগুলো পাঠাই না, পাঠাই। তাইলে ডাটা কমিউনিকেশন মাধ্যমে আমরা হিসাব করব হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারবিহীন আর একটা হচ্ছে কি তারযুক্ত। একটা হচ্ছে তারবিহীন অথবা একটা হচ্ছে কি তারযুক্ত। তাইলে আমরা হচ্ছে তারবিহীন মাধ্যমেও ডাটাগুলো পাঠাইতে পারি, আর তারযুক্ত মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি, ডাটাগুলো পাঠাইতে পারি। বুঝতে পারছি? তাহলে ডাটা কমিউনিকেশন হচ্ছে একটা তারযুক্ত, ওয়্যারলেস, আর একটা হচ্ছে ওয়্যার। একটা হচ্ছে তারযুক্ত আর একটা হচ্ছে তারবিহীন। আচ্ছা, তাইলে এখন ওইখানে আছে হচ্ছে এই, যেখানে আছে আমরা হচ্ছে তার অথবা কেবলের মধ্যে কোএক্সিয়াল কেবলটা পড়বো। এরপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল পড়বো। এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবার জিনিসটা পড়বো। এখান থেকে আমরা এই তিনটা জিনিস পড়বো বেসিক্যালি। আমি একটু ব্যাক আসি। আমরা হচ্ছে এই তিনটা জিনিস পড়বো এখানে। আমরা ওইটা লাগবে না আমাদের। এরপর তার বিহীনের মধ্যে আমরা আপনাদের জন্য আসতেছি। আমরা তার বিহীনটা আমরা পড়বো। এখন আমরা আপাতত এই তিনটা, তাহলে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল।
কেমন? এরপর হচ্ছে যেটা আমরা তারবিহীন পড়ি সেখানে হচ্ছে আমরা ও ডাব্লিউ এ পি এন ওয়ান পড়ব, এরপর হচ্ছে ডাব্লিউ এ এন পড়ব, এরপর হচ্ছে উম্যান পড়ব। কেমন? এগুলো পড়ব আমরা। তাহলে হচ্ছে তার মাধ্যমে হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টুয়েস্টেড পেয়ার কেবল আছে। তাহলে দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুয়েস্টেড পেয়ার কেবল কি করা হয়? তৈরি, অর্থাৎ তারবিহীন তারযুক্ত পরিবাহী মাধ্যমকে কি করা হয়? পেঁচিয়ে এই কেবলগুলো কি করা হয়? তৈরি করা হয়। এরপর হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল দুই ধরনের হয়, একটা হচ্ছে আন সিল্টেড, একটা হচ্ছে কি সিল্টেড? সিল্টেড। একটা হচ্ছে আনসিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে সিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল। এই দুইটা মাধ্যম দিয়ে আমরা কাজ করতে পারি। এখন দেখেন, সাধারণত কভার নির্মিত এই সব কেবল মোট 4 জোড়া, তার প্রতিটি এই পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। প্রতি জোড়া তারে একটি কমন রঙের সাদা রঙের কি থাকে, আরেকটি ভিন্ন রঙের যেমন নীল, সবুজ, কমলা, বাদামি তারের সাথে পেঁচানো থাকে। প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত থাকে। এরপর হচ্ছে এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডাটা প্রেরণ করা যায় না। আমি তাইলে 1 থেকে 100 এর ভিতরে ডাটাগুলো কি করতে পারবো? প্রেরণ করতে পারবো। একটু মনে রাখবেন, ব্লুটুথের দূরত্ব হচ্ছে কত? 1 থেকে 100 মিটারের মধ্যে। তাহলে এটাও 1 থেকে 100 মিটারের মধ্যে ডাটাগুলো কি করা যাবে? প্রেরণ করা যাবে, কিন্তু এর বাইরে করা যাবে না। এরপর ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ 10 Mbps, তাহলে 10 Mbps থেকে 1 GHz, হ্যাঁ, এটা হতে পারে। এটা হয়তো আপনারা বুঝতে পারেন পর্যন্ত হতে পারে, তবে দূরত্ব বাড়াতে থাকলে ডাটা ট্রান্সফার রেট কমতে পারে। যদি আমি দূরত্ব বাড়াই তাহলে ট্রান্সফার রেটটা কমবে। তাহলে বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে টুয়েস্টেড পেয়ার কেবল কি করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন পড়াশোনা করলাম হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল নিয়ে। এখন আমরা যদি আরেকটা পড়াশোনা করি, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা হচ্ছে একটা একটু গুরুত্বপূর্ণ, আমরা এটা অবশ্যই পড়তে হয়। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তাহলে আজকে এই ভিডিওতে একটু শেষ করি, আমরা নতুন ভিডিওতে কোএক্সিয়াল কেবল নিয়ে পড়ি, আপনারা যাতে একটু দেখতে সুবিধা হয়। তাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।